আমরা দেখব আলফা এইচআরডি অ্যাডমিন প্যানেলের রিক্রুটমেন্ট মডিউলটি। এই মডিউলটির মাধ্যমে অ্যাডমিন কিংবা এইচআর তার কোম্পানির জন্য একজন এমপ্লয়ি অ্যাড করার শুরু থেকে একদম শেষ পর্যন্ত যে প্রসেসগুলো আছে এটার মাধ্যমে দেখাতে পারবেন যে আপনি একটা জব পোস্ট যখন ক্রিয়েট করবেন ওই ক্রিয়েট করা থেকে এমপ্লয়ি হায়ার পর্যন্ত প্রতিটা স্টেপ আপনি এখানে পাবেন এবং এন্ট্রি দিতে পারবেন। প্রথমেই আমরা যদি যাই জব, যে এখানে দেখাচ্ছে যে আপনার কোম্পানির জন্য আপনি বর্তমানে কয়টা জব পোস্ট আপনাদের খালি আছে, কয়টা অ্যাক্টিভ আছে, কয়েকটা ইনঅ্যাক্টিভ আছে এবং কয়টা জব পোস্ট তার ডিটেইলস এখানে আপনি পাবেন। এখান থেকে শো করতে পারবেন, এডিট করতে পারবেন এবং ডিলিট করতে পারবেন। পরবর্তী যে স্টেপ সেটা হচ্ছে জব ক্রিয়েট করা। আপনি চাইলে এখান থেকে প্লাস বাটনে চলে গেলেও আপনি জব ক্রিয়েট করতে পারবেন, কিংবা আপনি যদি এখানে যান জব ক্রিয়েট, এখান থেকেও আপনি আপনার জবটা ক্রিয়েট করে নিতে পারবেন। প্রথমেই চলে আসে জব টাইটেল, যে আপনি কোন পোস্টের জন্য আপনার জবটা ক্রিয়েট করবেন। যেমন ধরেন যে আপনি একজন ডেভেলপার নিতে চাচ্ছেন, এখান থেকে ব্রাঞ্চ সিলেক্ট করে দিবেন যে আপনার কোন ব্রাঞ্চের জন্য নিচ্ছেন। এখান থেকে ক্যাটাগরি, এই ক্যাটাগরিটা আপনাকে আগে থেকে এইচআরএম সিস্টেম সেটআপ যেটা আছে সেখান থেকে ক্রিয়েট করে আসতে হবে, যে এখানে যে আপনি জব ক্যাটাগরি পার্মানেন্ট বা ইন্টার্ন যে কোনো একটা আপনি ক্রিয়েট করে রেখে আসতে পারেন। পজিশনটা দিয়ে দিবেন এখানে, যে আপনি কয়জন নিতে চাচ্ছেন। হ্যাঁ, আমি 2 জন নিব। স্ট্যাটাস দিয়ে দিবেন যে আপনি এটি অ্যাক্টিভ করতে চাচ্ছেন না ইনঅ্যাক্টিভ। যদি অ্যাক্টিভ করে দিই স্টার্ট ডেট দিয়ে দিবেন, ইন ডেট দিয়ে দিবেন যে আপনার এই যে আপনি যে এমপ্লয়ি নেবেন কত তারিখ থেকে কত তারিখের মধ্যে এই অ্যাপ্লিকেশনটা তারা করতে পারবে। যদি দিই যে 6 তারিখ সে স্টার্ট ডেট আমার এবং এই মাসে 31 তারিখ হবে আমার ইন ডেট। এখানে আপনার হচ্ছে স্কিল দিয়ে দিতে পারেন যে আপনি কি কি স্কিল খুঁজছেন তার মধ্যে। যেমন আমি যদি দিই যে আমার জাভা স্ক্রিপ্ট লাগবে, পরবর্তীতে আছে আপনি তার জেন্ডার আস্ক করতে পারেন, কিংবা ডেট অফ বার্থ, অ্যাড্রেস, প্রোফাইল। আপনি আর কি আপনার যে জব পোস্টটা ক্রিয়েট করবেন সেখানে আপনি কি কি চাচ্ছেন সেগুলো এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। যে আমি অ্যাড্রেস চাচ্ছি, তার প্রোফাইল ইমেজ লাগবে, তার হচ্ছে রিজিউমে লাগবে, সে একটা কভার লেটার দিবে। আর এখানে হচ্ছে কাস্টম কোশ্চেন্স, যে আপনি কোনো কাস্টম কোশ্চেন তাকে করতে চান কিনা। এটা যদি আপনি ক্লিক করে দেন তাহলে শো করবে। এরপর আছে হচ্ছে আপনি জব ডেসক্রিপশন দিতে হবে আপনাকে, যে আপনি যে জব পোস্টটি ক্রিয়েট করবেন সেটা সম্পর্কে শর্ট একটা ডেসক্রিপশন দিবেন। জব রিকোয়ারমেন্ট, যে আপনি কি কি রিকোয়ারমেন্ট চাচ্ছেন তার মধ্যে দিয়ে আপনি যদি ক্রিয়েটে ক্লিক করেন আপনার জব পোস্টটি ক্রিয়েট হয়ে যাবে। এরপরের অপশনটি হচ্ছে জব অ্যাপ্লিকেশন। এখানে এসে আপনি দেখতে পারবেন যে আপনার এই আপনি যে জব পোস্ট ক্রিয়েট করলেন তার এগেইনস্টে কয়জন আপনার এখানে অ্যাপ্লাই করেছে। আপনি চাইলে এখানে যে কোনো ক্যান্ডিডেটের হয়ে নিজে থেকেও অ্যাপ্লাই করে দিতে পারেন। যেমন এখানে আপনাকে জবটা দিতে হবে যে সে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছে। এখানে তার নামটা দিয়ে দিবেন, তার ইমেইল নাম্বারটা দিবেন, তার ফোন নাম্বারটা দিবেন, তার অ্যাড্রেস লাগবে। এগুলো ম্যান্ডেটরি না, চাইলে দিতে পারেন, না দিলেও চলবে। এখানে অবশ্যই তার প্রোফাইল এবং তার রিজিউমিটা দিতে হবে। এবং এই কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে সে যদি ক্রিয়েটে ক্লিক করে আপনার এখানে জব পোস্টটা তার ক্রিয়েট হয়ে যাবে, তার অ্যাপ্লিকেশনটা। আমরা যদি এখানে আসি যে তার ডিটেইলস আমরা দেখতে চাচ্ছি, শো করব। এখানে দেখুন তার সম্পূর্ণ জিনিসগুলো শো করবে। আপনি চাইলে এখান থেকে ডিলিট করে ফেলতে পারেন কিংবা আর্চিভে দিতে পারেন। আপনি চাইলে এখানে একটু অনবোর্ড করতে পারেন, যে তাকে আপনি এক ধাপ এগিয়ে নিতে চাচ্ছেন, অনবোর্ডে করে দিলেন। আপনি যদি অনবোর্ডে দেন তাহলে আপনার এখানে আরেকটি অপশন আছে আমাদের জব অনবোর্ড, তখন এই ক্যান্ডিডেটটাকে আপনার অনবোর্ডে দেখাবে। এর পরের অপশনটা হচ্ছে জব ক্যান্ডিডেট, যে আপনার যতগুলো জব পোস্ট আছে তার এগেনস্টে যে ক্যান্ডিডেট গুলো অ্যাপ্লাই করেছে আপনার এখানে তাদের শো করবে। আপনি চাইলে তাদের ডিটেলস এখান থেকে দেখতে পারেন। এর পরের অপশন আছে জব অনবোর্ড। একটু আগে যেটা বললাম যে আপনি যদি কোনো ক্যান্ডিডেটের সিভিটাকে অনবোর্ডিং এ দেন তাহলে ওই ক্যান্ডিডেটটা এখানে আপনার শো করবে। এর পরের অপশন হচ্ছে কি কাস্টম কোশ্চেন। আপনি চাইলে যে ইন্টারভিউ গুলো তাদের জন্য নেবেন এখান থেকে তাদের জন্য
কোশ্চেন কিংবা আপনি যখন তাদের জব পোস্টগুলো করলেন ওখানে তাদের যে কোনো একটা কাস্টম কোশ্চেন রাখতে পারেন যে এই কোশ্চেনের অ্যান্সারটা দিয়েই তাদের অ্যাপ্লাই করতে হবে। যেমন আমি যখন ডেভেলপার নিলাম, আমি যদি এখানে কোনো কাস্টম কোশ্চেন রেখে দিই যে আপনি কি জাভাস্ক্রিপ্টে পারদর্শী, হয় তাকে ইয়েস দিতে হবে, না হয় তাকে নো দিতে হবে, তবেই সে অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট করতে পারবে। এর পরবর্তী অপশনটা হচ্ছে ইন্টারভিউ স্কেডিউল, যে আপনি তাদের জন্য একটা ইন্টারভিউর ব্যবস্থা করে দিতে পারেন। এখান থেকে আপনি চাইলে ইন্টারভিউ 2, যে আপনার যে যে ক্যান্ডিডেট গুলো করেছে তাদের থেকে কার জন্য আপনি ইন্টারভিউ সেট করতে চাচ্ছেন এখানে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। ইন্টারভিউয়ার হিসেবে আপনি এইচআর কিংবা অ্যাডমিন কাকে কাকে রাখতে চাচ্ছেন এখানে সিলেক্ট করে দিবেন, ইন্টারভিউ ডেটটা দিয়ে দিবেন, টাইম দিয়ে দিবেন এবং কমেন্ট, যদি কোনো কমেন্ট থাকে এখানে করে আপনি ক্রিয়েটে ক্লিক করলে আমাদের এখানে চলে আসবে। আপনি চাইলে এখান থেকে দেখতে পারেন ক্যালেন্ডারে যে কবে এই ইন্টারভিউটা আপনি ক্রিয়েট করেছেন এবং আপনার স্কেডিউল লিস্ট যে এখানেও শো করবে। এর পরের অপশন ক্যারিয়ার। আপনি যদি এটাতে ক্লিক করেন এটা সরাসরি আমাদের ওয়েবসাইটে চলে যাবে। এখান থেকে আমাদের ওয়েবসাইটেও আপনি দেখতে পারবেন যে আপনার কি কি আমরা জব পোস্ট ক্রিয়েট করেছি এবং আপনি সেখান থেকে এগুলো দেখতে পারবেন এবং অ্যাপ্লাই করতে চাইলে সেখান থেকে অ্যাপ্লাইও করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন।